অন্যান্য ধর্ম যেগুলো আছে ওগুলার ভিতরে তারা যেভাবে মন চায় ওইভাবে উদযাপন করতে পারে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ একটা জীবন বিধান। এখানে যেভাবে যে কোনো কাজ যে কোনোভাবে মন চায় জিন্দিগির মতো করা যায় না। ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে করো। যদি এইভাবে করতে পারো তাহলে তুমি দুনিয়াতে সফল আর আখিরাতে এর উজরত, এর বিনিময় পাইবা। আর যদি তুমি তোমার মন মতো করো ও আমার উম্মতেরা, তাহলে মনে রাখিও তুমি এর দ্বারা আর আখিরাতের আশা করা যাবে না। দুনিয়াতে আনন্দ করতে পারবা, কিন্তু আখিরাতে এর জন্য ভয়ঙ্কর শাস্তির মধ্যে তোমাকে পড়তে হবে। এই জন্য যে কোনোভাবে বেদুইনদের মতো উৎসবের মধ্যে দিয়ে এই ঈদ পালন করা যাবে না। এটা কালকে বলবো ইনশাল্লাহ। দেখা যায় এই ঈদের সময় ইসলামটাকে পরিপূর্ণ ভুলে যায়। দেখা যায় যুবক যুবতী মেয়েগুলা এই ঈদের সময় বাস বাইর হইয়া হাঁটতেছে, মনে হয় ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা ফরজ যে বিধানটা আছে এটাকে উঠাই দিছে নাকি? আপনারা আমার কথা বুঝতেছেন? পর্দা করা কি? পর্দা করা কথা কেনা জানেন না? পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ। কিন্তু আফসোস, দুঃখ লাগে, কোথায় আইব পর্দা? জামা পড়া মানুষের সামনে হাঁটতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি অভিভাবক, সোজা কথা, যে অভিভাবক জীবিত থাকা অবস্থায়, যে অভিভাবক জীবিত থাকা অবস্থায় তার অধীনস্থের যে সমস্ত মহিলাগুলা আছে, এই মহিলাগুলা যদি বেপরদা অবস্থায় রাস্তায় চলাফেরা করে, ঘোরাফেরা করে, ও আমার উম্মত শুনিয়ে রাখো, তুমি দয়ুস। তুমি কি কথা বলো না? তুমি কি দায়ুস? আর দায়ুস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। গ্রান। আজকে চিন্তা করে দেখেন, আপনি আর আমি যেন ওই দায়ুসের কাতারে আমি আর আপনিও আছি। আমার মেয়েটা বেপরদা হয়ে বাইরে যাইতেছে, সালাম করতেছে, স্বাস্থ্যবান লগে মস্কারি করতেছে, বাইসারি করতেছে, তালতোবান লগে শয়তানি করতেছে। আজকে পর্দা আর লাগে না, সমানে বেহায়ার মতো ঘুরাফেরা করতেছে। আমি বসে বসে হাসতেছি, দেখতেছি আর খুশি হইতেছি। তোমার মতো কাপুরুষ বাঁচি থাকার চাইতে মরে যাওয়া ভালো। তোমার মতো কাপুরুষ বাঁচি থাকার চাইতে মরে যাওয়া ভালো। কারণ মরে গেলে তো বাঁচতে পারিবা যে আল্লাহ আমি তো আর নাই, করতেছে হে এর মতো করতেছে, এই জবাব দিতে তোমাকে দিতে হবে না। কিন্তু বাঁচি থাকা অবস্থায় চোখটা যতক্ষণ পর্যন্ত খোলা আছে, এতক্ষণ পর্যন্ত তোমার উপর জিম্মাদারি আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে তোমাদের অধীনস্থ যে সমস্ত লোক সকল আছে, তোমরা তোমাদের ওই লোক সকল সম্পর্কে তোমরা কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এই জন্য এই ঈদের দিন খুব খেয়াল করতে হবে যেন আমি ঈদটা পালন করতে গিয়ে ইসলামের বিরোধিতা না হয়ে যায়, যেন আমি ইসলামের বিপরীতে গিয়ে এই ঈদটা কি না করি, উদযাপন না করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যে রাস্তাটা আমাকে দেখিয়ে দিয়েছেন, যে গণ্ডির ভিতরে আমাকে রেখে দিয়েছেন, আমি যেন ওইভাবে ঈদটা উদযাপন করে দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানের সফলতা অর্জন করে নিতে পারি। এই জন্য বিশেষ করে এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। বিশেষ করে পর্দার বিধানটা ওই সময় মোটেই থাকে না, এই জিনিসটা খেয়াল করবেন। শরীয়তের ভিতরে থাকে, সমস্যা নেই, ঈদ উদযাপন করে। আরেকটা জিনিস দেখা যায়, বাজি ফুটানো। বাজি মনে হয় ওই গ্রাম থেকে হিন্দু ছেলেরা আসি, মনে হয় বাজি ফুটায় নাকি? কথা বলার না কেন? হিন্দু ছেলেরা আসে কি এখানে বাজি ফুটায় নাকি? আপনার ছেলে আমার ছেলে, আপনার নাতি আমার নাতি, এরাই আসে এখানে বাজি ফুটায়।
এই বাজি ফুটানোটা হিন্দুদের রীতিনীতি, এটা আপনারা জানেন না? এটা বাজি ফুটানোটা যে হিন্দুদের রীতিনীতি, এটা আপনারা জানেন না? কোথায় নাইতেন না, দেন না? ওই যে কি পূজার সময় বাজি ফুটাইলে মুসলমান শুধু বললে তো সমস্যা, শুধু বাচ্চারা নামাজে আসবে, মসজিদে আসবে, এটা সহ্য হয় না। ভালো কাজ করবে এটা সহ্য না, খারাপ কাজ করতে একজনও বাধা দেয় না। কিন্তু ভালো কাজ করতে আসলে 100টা বাধা, 100টা সমস্যা। আমার সামনে, আপনার সামনে খারাপ কাজ করতেছে আমার নাতি, আমার ছেলে, দান দেখে আসে। কি আহমকের আহমক, কি আহমকের আহমক! তোর মতো বেটা বাঁচে থাকাতে মরে যাবো বাবা। যেই বাচ্চাটা এখন আপনার কমান্ড মানতেছে না, যেই বাচ্চাটা এখন আপনার কমান্ড মানতেছেন না, কিভাবে আশা করেন ওই বাচ্চাটা বড় হয়ে আপনার জন্য নাজাতের উসিলা হবে, দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানের সফলতার উসিলা হবে? আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জান্নাতও দিয়ে দেয়, মনে রাখবেন এই বাচ্চাগুলা, এই ছেলে মেয়েগুলা বলবে, আল্লাহ দ্বারা কথা আছে, আমার দিন জাহান্নামে দিবেন, সমস্যা নাই, কথা আছে, কথা আছে। আল্লাহ, আমি তো ছোট ছিলাম, আমি তো বুঝি নাই, আমি তো করে ফেলছি, কিন্তু আমার আব্বা ডাক দিছে কিনা, আমার চাচা ডাক দিছে কিনা, আমার জেঠা ডাক দিছে কিনা, আমার দাদু ডাক দিছে কিনা, আমাকে ওই হারাম কাজগুলা থেকে ফিরে আনছে কিনা জিগান। খাবো করাই দিব। কি করাই দিব? খাবো করাই দিব। দাঁড় করান জিগান। যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তখন এরকম হি হি আসিয়েন, তখন তো হোক বেড়া শো, এর উপরে ফাড়া দিয়া বালা করে সাইবা আতো যে যা আছে সব কিছু বাইর করে এর উপরে দিয়ে জাহান্নামে যা। এখন আমরা কাপুরুষ হয়ে গেছি। কি হয়ে গেছি? কাপুরুষ। সাহসে কাজ করে না। বর্তমান জেনারেশন খারাপ হওয়ার পিছনে আমার আর আপনার ভূমিকা 100-100। ছোটবেলায় আমরা যখন মসজিদে যাইতাম বা যে কোনো অন্যায় কাজ করতাম, আমাদেরকে মুরব্বীরা শাসন করত, আপনাদেরকেও করছে। করার পর যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর কান্না করে করে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর যখন বলছে, কিরে কান্দেছস কেন? যখন বলছে আমারে ফিরাইছে, অমুকে ফিরেছে, তমুকে ফিরেছে, তুই অবশ্যই অন্যায় করছিস বিদে ফিরাইছে, না ওই কিন্তু ফিরাইতো না, তুই অন্যায় করছিস বিদে ফিরাইছে। দেখেন শাসন, এটাকে বলে শাসন। তুই অন্যায় না করলে তো তোর ফিরাইতো না, অবশ্যই তুই কোনো অন্যায় করছিস বিদে তোরে ফিরাইছে। তখন আমরা কি করতাম? হ্যাঁ, অবশ্যই আমি ওই কাজ অন্যায় করার কারণে তো আমার ফিরেছে। তখন আমি কি করতাম? ওই কাজ থেকে আরেক সময় ওই মুরব্বীদের সামনে ওই কাজ করার সাহস পাইতাম না, কারণ সাহস করলে তো আবার ফিরাইব, আবার বিচার পাবো না। আর এখন কি করে? ফিরাইছে কিনলে অমুক করায় অন্যায় করছে, এই জন্য ফিরাইছে, 80 লাগে গেছে কাইলে গামছা বান্ধে, আমার নাতি, আমার ছেলে, আমি খাওয়াইতেছি, তুই কিনলে ফিরাইবি। এই ছেলেটা চান্স পাইতেছে নি, আরেকদিন আবার ওই অন্যায় কাজ করতেছে। এই জন্য দায়ী আমি আর আপনি। বলেন যে এখন ফোলাফাইন বালা না, বালা হইব কোনখান থেকে? আমি আর আপনিও তো নষ্ট করার, আমি আর আপনিও তো নষ্ট করতেছি। বাবা দোকানে আছে, যাই টাকা দেখতাম আছে কিনা, যদি দেখি আছে ভয় ঢুকতাম না। বড় ভাইয়ের দোকান আছে, ভয় ঢুকতাম না। আর এখন বড় ভাইদের সামনে বসে বসে কি করে? সিগারেট টানে, কোনো কথা নাই। বড় ভাইদের সামনে ওফের গালি দেয়, মুরব্বীদেরকে গায়ে হাত তুলতে দেয়, কোনো কিছু নেই, কোনো বিচারে নেই। সমাজ ধ্বংস করতেছি আমি আর আপনি নিজে, সমাজ ধ্বংস করতেছি আমি আর আপনি নিজে, আর দোষ দিচ্ছি বাইরে ফোলা হয় না। এই জন্য ঈদের দিন খেয়াল রাখবেন। টাকা আমাদেরকেও দিয়েছিল, আমাদের আব্বা আম্মারা বলছে উল্টাপাল্টা করলে কিন্তু খবর আছে, ফিরে আসে, যেন কেউ যেন উল্টাপাল্টা না করে। বাজি, এই বাজি টাজি সহ আরো যত ধরনের গান বাজনা দেখা যায়, এই ঈদ উপলক্ষ করে বাস ফি কাপ ধরাইছে, ফি কাপ ধরাই গান বাজনা বাজায় দিয়েছে, বাজা নাচে। কেন? এগুলোকে মুসলমানের ছেলে না? কথা বলে না কেন? এগুলোকে মুসলমানের ছেলে না? অবশ্যই মুসলমানের ছেলে। কেমন দায়িত্বহীনতা, কেমন বিবেকবান মানুষ! এই জন্য নিজের ছেলে মেয়ে যারা আছে অবশ্যই আনন্দ করবে, সমস্যা না, আনন্দ করুক, ওরা খেলুক, অনেক কিছু আছে, আর সবগুলা করুক, সমস্যা নাই। তবে ইসলাম বিরোধী কোনো কাজ যদি তার থেকে হয়, সাথে সাথে প্রতিরোধ করুন, সাথে সাথে বলে দিবেন, সাথে সাথে ডাক দিবেন, সাথে সাথে এটা প্রতিহত করবেন, শাসন করবেন। এই ক্ষেত্রে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, শাসন করবেন।
তাহলে আপনার ছেলেটা দেখা যাবে আপনাকে মানবে, বড় হলে আপনাকে শ্রদ্ধা করবে। না হয় আশা করা বড় হলে ওই মেলায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, আর না হয় পরে বসে বসে কাঁদবেন আর বলবে